আদিয়োগী। হ্যাঁ, ব্যাঙ্গালোর এসে মনে মনে যে জায়গাটাতে খুব করে যেতে চেয়েছিলাম সেটা হলো এই জায়গা, মহাদেবের কাছে। এখানে এসে একটা জিনিস তো আমি খুব ভালো করে ফিল করেছি, যে সব কিছু তোমার ভাগ্যে আগে থেকেই ঠিক করা আছে। না মানে, আজ যদি মহাদেব আমাকে না ডাকতো, তাহলে না তো আমি ব্যাঙ্গালোরে আসতাম, আর না আমার আদিয়োগী দেখা হতো। আর আমি দেখেছি জানো তো, খুব প্ল্যান করে আগে থেকে ভেবে রাখলে সেটা হয় না। তাই আমরা হঠাৎ করেই রবিবার প্ল্যান করি আদিয়োগী যাওয়ার। পাহাড়ে ঘেরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর ওই যে তার মাঝে বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব, আর তার সামনে আছে নাগদেবীর মন্দির। আগে ওখানে দর্শন করলাম। নাগদেবীর মন্দিরের গায়ে দেখো বড় বড় চাকা লাগানো, এই চাকা ঘোরানো নাকি খুব শুভ। নাগদেবীর দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম মহাদেবের দর্শন করতে। মহাদেবের একদম সামনে রয়েছে নন্দী মহারাজ। নন্দী মহারাজকে ঘিরে প্রচুর মানুষের ভিড়, সবাই ছবি তোলায় ব্যস্ত। জানো তো, আমার বর ব্যাঙ্গালোরে আছে প্রায় 6 বছর, তবে এই 6 বছরেও একবারও আদিয়োগী যায়নি। যাওয়ার সুযোগ অনেকবারই হয়েছিল, কিন্তু ও যায়নি। ওর ইচ্ছে ছিল বিয়ের পর আমরা দুজনে একসাথে মহাদেবের কাছে আসব। মহাদেবেরও হয়তো তাই ইচ্ছে ছিল, তাই আমরা আজ দুজনে একসাথে মহাদেবের কাছে আসতে পেরেছি। অনেকের কাছে এটা একটা সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে এটা একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না, যে স্বপ্নগুলো আমরা একসাথে দেখেছিলাম। যাই হোক, মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হর হর মহাদেব। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টাটা।